بسم الله الرحمن الرحيم الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون প্রিয় শ্রোতা, উপস্থাপিত হচ্ছে তাফসিরে জালালাইন থেকে সূরা বাকারা আয়াত ২৭ থেকে ৩০। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাথালাম মা বাউদাতান। এই আয়াতের সাবাবে নুজুল মুসান্নিফ রাহিমাহুল্লাহ যেটা বলছেন এটা মারজুহ রিওয়ায়াত দিয়ে তার তাফসীর করছেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ ইবনে জারির তাবারির হাওয়ালায় যে রিওয়ায়াতটাকে তারদীহ দিয়েছেন সেটা হলো যে এই আয়াতটা নাজিল হয়েছে মুনাফিকদের ব্যাপারে, নাযালা ফিল মুনাফিকিন। যখন তারা বলল যে আল্লাহু আ'লা ওয়া আজাল্লু মিন আন ইয়াদরিবা হাযিহিল আমসাল। ইবনে কাসির রাহিমাহুল্লাহ যে রিওয়ায়াতটাকে তারদীহ দিয়েছেন সেটা হলো যে পূর্বে দুইটা মিসাল যখন আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে নাযিল করেছেন, আগে দুইটা মিসাল গেছে না, ওই দুইটা মিসাল নাযিল করার পরে মুনাফিকরা বলতে শুরু করলো যে আল্লাহু আ'লা ওয়া আজাল্লু মিন আন ইয়াদরিবা হাযিহিল আমসাল, যে আল্লাহ এই ধরনের মিসাল দেবে না, এটা হয় না। তো তারা এটা বলে আসলে এই রব্বুল আলামিনের পক্ষ থেকে মিসালগুলো আসছে এটাকে তারা ইনকার করতেছিল। তখনই আল্লাহ তাআলা এই আয়াতটা নাযিল করেছেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতটাকে তারজীহ দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকি ওয়া মা ইউযিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। এই ফাসিকিন দ্বারা উদ্দেশ্য হলো কুফফার। পরের যে সিফত আসতেছে সেটাই হলো এই ফাসিকিন দ্বারা উদ্দেশ্য হলো কুফফার, এটার কারিনা আল্লাযীনা নাআতুল আল ফাসিকিনের সিফত। ইয়ানকুদুনা আহদাল্লাহ, যারা আহদাল্লাহি আই মা আহিদাহু ইলাইহিম, তাদের প্রতি আল্লাহ তাআলার কৃত অঙ্গীকার কে তারা ভঙ্গ করেছে। আল্লাহ তাআলা তাদের কাছ থেকে যে অঙ্গীকার নিয়েছেন সেই অঙ্গীকারটা তারা ভঙ্গ করেছে। আহদাল্লাহি, এই আহদাল্লাহি আই মা আহিদাহু ইলাইহিম ফিল কুতুবি, তাদের কিতাবে আল্লাহ তাআলা তাদের কাছ থেকে যে অঙ্গীকার নিয়েছেন সেটাকে তারা ভঙ্গ করেছে। সেটা হলো মিনাল ঈমানি বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন বাদি মিসাকিহি, সেই অঙ্গীকার পরিপক্ক করার পর, সুদৃঢ় করার পর। আকরারতুম, এটা তারা কি বলছিল? ক্বালু আকরারনা। আল্লাহ তাআলা এটা তো হলো বনি ইসরাইলের ব্যাপারে বলছে, অন্যান্য সব উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলা ইকরার, তাদের কাছ থেকে অঙ্গীকার নিয়ে সেটাকে আবার মজবুত করছেন, স্বীকারোক্তি নিয়েছেন তাদের কাছ থেকে। মিন বাদি মিসাকিহি, সেই অঙ্গীকার সুদৃঢ় করার পর। আয় তাওকীদিহি আলাইহিম, এটা হলো তাদের একটা অপরাধ যে আল্লাহ তাআলা তাদের কাছ থেকে যে অঙ্গীকার নিয়েছেন ঈমান বি মুহাম্মাদিন, এটা এই অঙ্গীকারটাকে তারা ভঙ্গ করেছে। ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা, এবং যেসব সম্পর্ক আল্লাহ তাআলা অক্ষুণ্ণ রাখার আদেশ করেছেন তাকে তারা ছিন্ন করেছে। ওয়ায়াকতাউনা, এবং তারা ছিন্ন করে মা আমারাল্লাহু বিহি আন ইউসালা, যেসব জিনিসকে অক্ষুণ্ণ রাখার আদেশ করেছেন তা। মা আমারাল্লাহু বিহি, এই বিহি জমিনের হা থেকে বদল হয়েছে আন ইউসালা, যেটা সামনে মুসান্নিফে বলবেন। যেসব সম্পর্ককে আল্লাহ তাআলা অক্ষুণ্ণ রাখার আদেশ করেছেন সেগুলোকে তারা ছিন্ন করে। মা এর মেজদাক হলো মিনাল ঈমান বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ার রাহমি ওয়া গায়রি যালিক ওয়া আন বাদালুম মিন যমির বিহি, বিহি জমিরের মজরুর থেকে বদল হয়েছে আন ইউসালাতে। ওয়া ইউফসিদুনা ফিল আরদি, এবং তারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে বেড়ায়। বিল মাআসি ওয়াত তা'ওয়ীক আনিল ঈমান, কুরআন এবং হাদিসের ইসতিলাহে সবচেয়ে বড় ফাসাদ হলো আল্লাহ তাআলার নাফরমানি করা এবং অন্যদেরকে আল্লাহ তাআলার নাফরমানির দিকে আহ্বান করা এবং আল্লাহ তাআলার তাআত থেকে ফিরিয়ে রাখা। এই কাজটাই হলো সবচেয়ে বড় ফাসাদ। যদিও এই কাজটার মধ্যে জাহিরি ভাবে কোনো কতল কিতাল দেখা যায় না, জাহিরি ভাবে কোনো কতল কিতাল দেখা যাইতেছে না। মানুষ সবাই স্বাভাবিক অবস্থায় আছে, কিন্তু সবাই গুনাহের মধ্যে লিপ্ত আছে। কিছু মানুষ
গুনাহের সাইলাব করে দিতেছে পুরো এলাকাতে। চুরি ডাকাতি কিচ্ছুই নাই মনে করো, কেউ কাউকে মারতেছে না, প্রত্যেকের মতো আছে, কিন্তু অন্যায় অনাচার খুব বেড়ে যাইতেছে। এটাই হলো সত্যিকারের ফাসাদ। আর এটাকে দূর করার জন্য, এটাকে দূর করার নিয়ত করে ইসলামের সহি তরিকা মোতাবেক এরপরে যদি কেউ কতল গারাত করে তাহলে সেটা হবে ইসলাহ। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাহাম, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবীরা হাসিল করছেন। অতএব এই অন্যায় অনাচার গুলো বন্ধ করার জন্য যে কাজগুলো করা হবে সেটাকে কেউ যদি ফিতনা বলে, ফাসাদ বলে, তাহলে তার জেহেন হলো ওই মুনাফিক ওয়ালা জেহেন, যেটা ওই যে প্রথম পৃষ্ঠাতে কোরআন শরীফে আসছে যে ওরা নিজেরা যেটা করতেছে মানুষকে ঈমানের থেকে ফিরাইতেছে, ওটাকে তারা বলতেছে ইসলাহ। আর মুসলমানরা যে আগের কুফর শিরকের পথ ছেড়ে দিয়ে রব্বুল আলামিনকে মানতেছে, এটাকে তারা বলতেছে ফাসাদ। তো এখনো যারা গুনাহের পথে চলা, আল্লাহ তাআলার সাথে কুফর শিরক করা, এটাকে যারা ফাসাদ বলবে তারা হলো ওই সাহাবীওয়ালা জেহেন তারা রাখতেছে। আর এটাকে যারা বলবে যে এটা হলো ইসলাহ অথবা এটা হলো সালামত, আর এর বিপরীতে যারা এটা দূর করার জন্য চেষ্টা করবে তাদেরটা হলো ফিতনা। এদের জেহেন হলো যে মুনাফিকওয়ালা জেহেন। ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসাল ওয়ায়ুফসিদুনা ফিল আরদি বিল মাআসি ওয়াত তা'ওয়ীক আনিল ঈমান উলাইকাল মাওসুফুনা বিমা যুকিরা উলাইকাল মাওসুফুনা বিমা যুকিরা হুমুল খাসিরুন। এই পূর্বোক্ত গুণাবলীর অধিকারীরাই হলো ক্ষতিগ্রস্ত। এই যে আগে যাদের কথা বলা হলো হুমুল খাসিরুন লিমাসিরিহিম ইলান নার আল মুআব্বাদাতি আলাইহিম কাইফা তাকফুরুনা ইয়া আহলা মক্কা। তোমরা কিভাবে আল্লাহ তাআলার সঙ্গে কুফরি করো, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া ক্বাদ কুনতুম আমওয়াতা ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ। এই যে কাইফা তাকফুরুনা ইয়া আহলা মক্কা বিল্লাহি, এখানে ইয়া আহলা মক্কা এটা হওয়ার কোনো জরুরি না, বরং যত কাফের আছে সব কাফেরকে আল্লাহ তাআলা বলতেছে তোমরা আল্লাহর সঙ্গে কিভাবে কুফরি করো, অথচ আল্লাহ তাআলা এত বড় নিয়ামত তোমাদেরকে দিবেন যেটার কারণে কোনো আকলেই তাকাজা করে না যে এমন একজন মুনঈম এর সঙ্গে কুফরি করবে, মানবেই না তাকে। কাইফা তাকফুরুনা ইয়া আহলা মক্কা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ। আমওয়াত নিষ্প্রাণ, নুতাফান। এখানে কদ বাড়িয়ে বুঝালেন যে ওয়া কুনতুম আমওয়াতা, এটা হাল হইছে। আর ওই যে ইলমে নাহতে মাসলা পড়ছো যে হাল যদি মাজি হয়, ফেলে মাজি হয়, তাহলে সেখানে কদ থাকা জরুরি, সেটা হয় মজকুর হবে আর নয় মুকাদ্দার হবে। কেন এটা? কারণ হাল আর জুলহালের জমানা এক হইতে হয়। এখন হাল যদি মাজি হয়ে যায় তো মাজি তো পিছনে, আর জুলহাল তো হলে এক্ষণ। এখন মাজি অনেক পিছনে হবে, এটাকে একটু করিব করার জন্য কদ একটা ফেল আনা হবে যাতে করে অনেক পিছনে না হয়, একটু কাছাকাছি হয়। ওয়াকাদ কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে নিষ্প্রাণ। আমওয়াত মানে কি এখানে? নিষ্প্রাণ। আয় নুতাফান ফিল আসলাব, তোমাদের পিতা বাবার পিঠে ছিলে তোমরা লুৎফা আকারে। ফাআহইয়াকুম, এরপর তোমাদেরকে জীবন দান করেছেন। ফিল আরহাম ওয়াদ দুনিয়া, ফিল আরহামি ওয়াদ দুনিয়া বিনাফখির রূহি ফীকুম ওয়াল ইসতিফহাম লিতাআজ্জুব মিন কুফরিহিম। এই যে কাইফা তাকফুরুনা, এখানে ইসতিফহামটা এটা লিতাআজ্জুব মিন কুফরিহিম, তারা যে কুফরি করতেছে এটার প্রতি আশ্চর্য প্রকাশ করা হইতেছে। মা কিয়ামিল বুরহান, অথচ কুফরের খেলাফ, মা কিয়ামিল বুরহান আলা খিলাফিল কুফর, কুফরের খেলাফ স্পষ্ট প্রমাণ উপস্থিত থাকা সত্ত্বেও তারা কিভাবে কুফরি করে। আও লিতাওবিখ, অথবা ধমক দেওয়া উদ্দেশ্য। সুম্মা ইউমীতুকুম, এরপর তিনি তোমাদেরকে মৃত্যু দেবেন। ইনদা ইনতিহাই আজালিকুম সুম্মা ইউহয়িকুম বিল বা'থি সুম্মা ইলাইহি তুরজাউন তুরাদ্দুনা বা'দাল বা'থি ফায়ুজাযিকুম বিআ'মালিকুম। وقال تعالى دليلا على البعث لما انكروه, আল্লাহ তাআলা বা'সের উপর দলিল পেশ করতেছেন যখন তারা সেটাকে ইনকার করলো। ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনিই তো সেই সত্তা যিনি তোমাদের জন্য, তোমাদের উপকারের জন্য, তোমাদের উপকারার্থে অথবা শিক্ষা গ্রহণের জন্য পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন। ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, মা ফিল আরদি আল আরদা ওয়া মা ফিহা, জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু যেমন তোমাদের জন্য, জমিনটাও তো তোমাদের জন্যই। এজন্য ওখানে বাড়ানো দেখে মা ফিল আরদি দ্বারা উদ্দেশ্য হলো আল আরদা ওয়া মা ফিহা জামিআ, সব কিছু তোমাদের জন্য। তোমাদের জন্য দুইটা অর্থ, একটা হলো তোমাদের উপকারের জন্য, আরেকটা হলো তোমাদের শিক্ষা গ্রহণের জন্য। আইলিতানতাফিউ বিহি ওয়া তা'তাবিরু, দুনিয়াতে যত কিছু আছে সব কিছু, এটা দুইটা উদ্দেশ্য। কোন একটা উদ্দেশ্য? লিল ইনতিফা আও লিল ইতিবার, যেগুলো দ্বারা আমরা বুঝতে পারতেছি যে এগুলো
আমাদের উপকার করতেছে, সেখানে হবে ইন্তেফা। আর অনেক কিছু আছে যে সেগুলো ইন্তেফায়ের জন্য, কিন্তু হয়তো আমরা বুঝতেছি না, তাহলে সেখানে এতেবার তো নিশ্চিত। দুনিয়াতে যত কিছু আছে সব কিছু হয় ইন্তেফায়ের জন্য, আমরা এতেবারের জন্য। আবার কোনটা এমনও আছে যেটা আমরা হয়তো মনে করবো শুধু এতেবার, কিন্তু সেটা এতেবার না। শুধু এতেবার তো আছে, আবার ইন্তেফাও আছে, বাকি আমরা বুঝি না। কয়টা জিনিস আছে আমরা বুঝি যে এটা আমাদের উপকারে আসতেছে, সেটা যদি বুঝে নাও আসে তাহলে এতেবারের জন্য এটা তো নিশ্চিত, শিক্ষা গ্রহণের জন্য। মনে করে যে সকল প্রাণী আমাদের শুধু ক্ষতি করে, সেগুলো লিল ইন্তেফা। এটা দিয়ে কেউ প্রশ্ন করে, তাহলে উত্তর হবে যে না, এটা ইন্তেফায়ের জন্য ধরা দরকার কি আছে? আল্লাহ তাআলা সৃষ্টির মাকসাদ আরো একটা আছে, লিল ইতিবার। তুমি এটা বুঝে নাও যে এটা ইতিবারের জন্য, শিক্ষা গ্রহণের জন্য। তাহলে লাকুমের লাম এটা লিল ইন্তিফাই ফাকাত, এটা না, বরং লিল ইন্তিফা ওয়া লিল ইতিবার। সুম্মা ইস্তাওয়া ইলা সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত। তিনি ওই সত্তা যিনি জমিনের সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন। সুম্মা ইস্তাওয়া ইলা সামা, এরপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করেছেন। ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, এরপর সে আসমানগুলোকে সাত আসমান রূপে সুষ্ঠুভাবে নির্মাণ করেছেন। ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, সাত আসমান রূপে সুষ্ঠুভাবে নির্মাণ করেছেন। এটা একটা তর্জমা করা যাবে। আর মুসান্নিফ এখানে সাওয়া এর তর্জমা করবেন সাইয়া, তার অর্থ হবে আসমানগুলোকে তিনি সাত আসমানে পরিণত করেছেন। সুম্মা ইস্তাওয়া ইলা সামাই, তিনি আসমানের দিকে মনোনিবেশ করেছেন। ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, এবং ওগুলোকে তিনি সাত আসমানে পরিণত করেছেন। সুম্মা ইস্তাওয়া বাদা খালকিল আরদি, জমিন সৃষ্টি করার পর ইস্তাওয়া ইলা সামা, ইস্তাওয়া এর মানে হলো আই কাসাদা। কোন জায়গায় আসে যে ইস্তাওয়া আলাল আরশি, সেই ইস্তাওয়া এটা না, এখানে ইস্তাওয়া মানে হলো শুধু কাসাদা, কাসাদা ইলা সামা। এখানে দেখো, এখানে তরতিবটা এইভাবে বলা হচ্ছে যে আল্লাহ তাআলা মাহফিল আরদ আগে বানাইছেন, সুম্মা ইস্তাওয়া ইলা সামা ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, তাই না? সুম্মা ইস্তাওয়া, সুম্মাটার মানে কি? সুম্মাটার মানে হলো আই বাদা খালকিল আরদ, জমিন সৃষ্টি করার পরে আসমানের দিকে মুতাওয়াজ্জিহ হয়ে আসমানকে পুরো সাত বানায় ফেলছেন একেবারে, তাই না? এখানে খালকের সৃষ্টির তরতিবটা হলো যে আল্লাহ তাআলা জমিনের মাদ্দা, বর্তমানে হাইয়াত না, বরং জমিনের মূল যে মাদ্দাটা, এই মাদ্দাটা এবং জমিনের মধ্যে যত কিছু আছে সব কিছু সহকারে জমিনের মাদ্দাটা আগে বানাইছেন। হাইয়াতে মওজুদা না, বরং হাইয়াতে মওজুদার পূর্বে যে জমিনের যে মূল যে মাদ্দাটা, এই মাদ্দাটা আগে বানিয়ে তারপরে আসমানের দিকে মুতাওয়াজ্জিহ হয়ে আসমান পুরো সাত বানায় সারছেন। সাতটা বানিয়ে ছেড়ে যখন পুরো সাত আসমান বানানো হয়ে গেছে, এরপরে আবার জমিনের দিকে মুতাওয়াজ্জিহ হয়ে এরপরে জমিনটাকে বর্তমান হালাতে বানাইছে। এটা হলো আসল তরতিব। প্রথমে জমিন আল আরদ ওয়া মা ফিহা এর মাদ্দা বানাইছেন, মানে হাইউলা, এই মাইফজির ইসতিলাহ এটা। তারপরে হলো এরপরে আসমান বানিয়ে পুরোটা যখন বানিয়ে শেষ করছেন, এরপরে জমিনের দিকে আল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহ হয়ে জমিনকে বর্তমান হালাতে বানাইছেন, এই সূরাতে জিসমিয়া বা সূরাতে কাযাইয়া। এটা ওই কোরআন একেবারে সূরা আনফালের মধ্যে একটা আছে যে ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা, সেখানে বলা হয়েছে যে এখানে যেটা বলা হলো সেটা হলো জমিনের মাদ্দা বানিয়ে আসমানের দিকে মুতাওয়াজ্জিহ হয়ে আসমান পুরোটা বানায় ফেলছেন। আসমান পুরোটা যখন বানায় ফেলা হয়েছে, এরপরে ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা, আসমান পুরো বানানো যখন হয়ে গেছে, এরপরে জমিনটাকে আল্লাহ তাআলা ছড়ায় দিয়েছেন, মানে বর্তমান হালাতে দিয়েছেন। এই কথা বুঝছো না? এখানে এই আয়াতের জাহের আর ওই আয়াতের জাহের, জাহেরের দুইটার জাহের তাআরুজ মুতাআরিজ, কিন্তু হাকিকতে কোনো তাআরুজ নেই। এই বুঝছো না? জাহিরি তাআরুজটা কি? এখানে বলা হইতেছে জমিনটা আগে বানাইছেন, এরপরে আসমান, আর ওখানে বলা হইতেছে আসমান বানানোর পরে আল আরদা বা'দা যালিকা দাহাহা, জমিনটাকে পরে বিছায় দিয়েছেন। কোনো তাআরুজ নেই, জমিনের মাদ্দা আগে, তারপরে সাবআ সামাওয়াত, তারপরে জমিনটাকে বর্তমান হালাতে আল্লাহ তাআলা ছড়াই দিয়েছে। এই কথাটা বুঝছো? এটাকেই দেখো এক শব্দে কিভাবে জবাবটা দিয়ে দিছে। সুম্মা ইস্তাওয়া বা'দা খালকিল আরদি গায়রা মাদহুওয়াতিন, 122 ধরে বা'দা খালকিল আরদি, জমিন সৃষ্টি করার পর আল্লাহ তাআলা আসমানের দিকে মুতাওয়াজ্জিহ হয়েছেন। ওই জমিন সৃষ্টি মানে গায়রা মাদহুওয়াতিন, বর্তমান কাইফিয়ত ছাড়া পূর্বের কাইফিয়তের, দাহাহার আগের অবস্থাটা। তো দাহাহার আগের অবস্থায় জমিনটাকে বানিয়ে এরপর আল্লাহ তাআলা আসমানের দিকে মুতাওয়াজ্জিহ হয়েছে। গায়রা মাদহুওয়াতিন, বুঝছো কিনা এই শব্দটা? এটা আচ্ছা। এরপরে দেখো ফাসাওয়াহুন্না, এই সাওয়াহুন্না, হুন্না জমিনটা ফিরবে কার দিকে? আর জমিরু ইয়ারজিউ ইলা সামা,
এই যে ইলা সামা, এই সামার দিকে ফিরতেছে, সামার দিকে ফিরলে সামা শব্দটা মুফরাদ, হুন্নাটাকে জমা কেন আনা হলো? বলতেছে যে সামা শব্দটা যদিও এখন মুফরাদ, কিন্তু মা ইয়াউল হিসাবে এটা জমা, লিআন্নাহা ফি মা'নাল জাম'i, কারণ সামা শব্দটা জমার মানায়। জমার মানা কিভাবে? আল আইলাতে ইলাল জাম'i, কারণ একটু পরে সাওয়া হয়ে গেলে যেটা সাবা সাওয়া হয়ে যাবে, এজন্য একটু পরেই যেটা হয়ে যাবে, যেটা সামনে হবে এটাকে আগেই বলে দেওয়া হলো লিআন্নাহা ফি মা'নাল জাম'i, কারণ সামা এটা লফজ মুফরাদ হলো, এটা জমার মানায় আল আইলাতে ইলাল জাম'i। আল আইলাতে ইলাল জাম'i এটা তারকিবি হাইসিয়তে ইয়ারজিউ ইলা সামা, এই সামা শব্দটার সিফত, আর মাঝখানেটা হলো ব্র্যাকেটে হবে, এই ব্র্যাকেটটা দিয়ে রাখুন, ইলা সামাই আল আইলাতে ইলাল জাম'i। তো হুন্নার জমিটা সামা শব্দের দিকে ফিরছে, যেই সামাটা জমা হয়ে যাবে, আল আইলা মানে আর রাজিআ ইলাল জাম'i, জমা হয়ে যাবে। আয় সাইয়ারাহা, এই সাওয়ার মানা বলতেছে আয় সাইয়ারাহা কামা ফি আয়াতিন উখরা, যেমন অন্য আয়াতে আসছে কাযাহুন্না। এর মানে আল্লাহ তাআলা আসমানটাকে বানাইছেন 7 আসমান রূপে, 7 আসমানে পরিণত করেছেন, 7 আসমানে পরিণত করেছেন। ফাকাযাহুন্না 7 সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম, সব কিছু আল্লাহ তাআলা জানেন, মুজমালান ওয়া মুফাসসালান, ইজমালি ভাবেও জানেন, তাফসিলি ভাবেও জানেন। এই যে আল্লাহ তাআলার ইলম আম, ইজমালি ভাবেও জানেন, তাফসিলি ভাবেও জানেন। এটা হাদা হুয়া মাযহাবু আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের মাযহাব আকীদা এটাই। মুতাজিলা একটা সম্প্রদায় ছিল, 2য় শতাব্দীতে ছিল ইসলামের, 3য় শতাব্দীতে কিছু ছিল, এরপর এটা একবার দুনিয়া থেকে নাই হয়ে গেছে। তো ওদের আকীদা ছিল যে আল্লাহ তাআলার ইজমালি ইলম তো আছে, কিন্তু তাফসিলি ইলম নাই, ইজমালি তাফসিলি মানে মনে করো যে এই কথাটা জানা আছে, মনে করো তোমার ব্যাপারে যে তুমি আজকে সবগুলো ক্লাস করবা, কিন্তু ক্লাসে বসে কিভাবে বসবা, ডান হাতটা কখন কোন দিকে রাখবা, বাম হাতটা কখন কোন দিকে রাখবা, তারপরে ক্লাসে বসে কিতাব কিভাবে উল্টাইবা, টুপিটা কিভাবে নাড়বা, এটা হলো তাফসিলি ইলম। মুতাজিলাদের কথা হলো যে আল্লাহ তাআলার ইজমালি ইলম আছে, যে বান্দা আজকের দিনটা সে বেঁচে থাকবে, এই জিনিসগুলো খাবে, এই মোটা মোটা কথাগুলো। তাফসিলি ইলম আল্লাহ তাআলার নাই। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো যে না, আল্লাহ তাআলা তাফসিলি ইলমও আছে। এটাই উপরে বাইনাস ধরে ছোট করে দিয়ে রাখছে, ওয়া বিকুল্লি শাইইন আলীম। এটার তাফসিলি আলোচনা আগামী বছর ইনশাআল্লাহ শরিয়া কায়দা আসবে। তো আল্লাহ তাআলা বলতেছেন আফালা তা'তাবিরুন, তোমরা কি লক্ষ্য করো না, আন্নাল কাদির আলা খালকি যালিকা ইবতিদাআন, যে আল্লাহ প্রথমবার এই বিশাল আসমান এবং জমিন সৃষ্টি করতে সক্ষম, তিনি হুয়া আ'যামু মিনকুম, না আলা খালকি যালিকা ইবতিদাআন, এই যে আসমান এটাকে প্রথমবার সৃষ্টি করতে পারে, আর ওয়া হুয়া আ'যামু মিনকুম, আর এই আসমান জমিন এগুলো তো তোমাদের চেয়ে অনেক অনেক বড়। তাহলে যেই আল্লাহ এত বড় জিনিস সৃষ্টি করতে পারে, তিনি বুঝি কাদিরুন আলা ইআদাতিকুম, তোমাদেরকে পুনরায় সৃষ্টি করতে সক্ষম না? এটাকে তোমরা লক্ষ্য করো না বা এটা মানো না? ওয়াযকুর ইয়া মুহাম্মদ ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এখানে এই আয়াতটা রুকু শুরু হয়েছে। এই রুকুটার কথাটা ওই দিন সূরা বাকারার পুরোটার ইজমালি কথা বলছিলাম, সেখানে এই রুকুর আলোচনাটা ছুটে গেছিল। প্রথম এই যে এর আগে যে রুকুটা গেল, এই রুকুতে আল্লাহ তাআলা সকল মানুষকে, মুসলমান হোক, ইহুদি, নাসারা, খ্রিস্টান, যাই হোক, সবাইকে আল্লাহ তাআলা ইবাদতের দিকে আহ্বান করছেন। আল্লাহ তাআলা নিয়ামতের কথা জিকির করেন এবং জান্নাত জাহান্নামের কথা উল্লেখ করেন। এখানে আল্লাহ তাআলা বান্দাদেরকে তার সৃষ্টির শুরুর অবস্থাটা স্মরণ করে গেছে, যে দেখো আমি তোমাদের প্রথম যে ব্যক্তি যার থেকে তোমাদের জন্ম, তাকে কি পরিমাণ মর্যাদা দিছি, তাকে কি উদ্দেশ্যে দুনিয়াতে পাঠাইছি, তাকে কি পরিমাণ মর্যাদা দিছি, এটা বলে ওই আদ-দাওয়া ইলা ইবাদাতিল্লাহ, তাই উদ্দেশ্য, তাকে মর্যাদা কি পরিমাণ মর্যাদা আমি দিছি আর তাকে কি উদ্দেশ্যে দুনিয়াতে পাঠাইছি, এটা একটু শোনো। এটা বলে আল্লাহ তাআলা এখানে হযরত আদম আলাইহিস সালামের ওয়াকিয়াটা আনতেছে। ওয়াযকুর ইয়া মুহাম্মদ ইয ক্বালা রাব্বুক, কোরআন কারীমের যেখানে ঈদ আসে সব জায়গায় এর আগে একটা ফেল মাযুব, সেই ফেলের এটা মফুলে বিহি হয়, মফুলে বিহি আর ফি এর মধ্যে পার্থক্য কি? মফুলে বিহি মিসাল দিয়ে প্রশ্ন বোঝা যাবে, মানে মফুলে ফি হলো পূর্বের ফেলটা মফুলে ফিহের মধ্যে হইছে, মফুলে পূর্বের ফেলটা উজুদে আসছে ওই মফুলে ফিহটার মধ্যে, যেটার মধ্যে হইছে সেটাকে বলে মফুলে ফি। আর মফুলে বিহি হলো পূর্বের ফেলটা উজুদে আসছে অন্য জায়গায় বা অন্য একটা সময়, কিন্তু সেটা ওয়াকে হইছে যে জিনিসটার উপরে, সেটা হবে মফুলে বিহি। যেমন ধরো
আমি মসজিদ দেখেছি, মসজিদটার দিকে তাকায় দেখছি। রাআইতুল মাসজিদা, এটা কি হবে? মফউলে বিহি। আর যদি বলি যে মসজিদে দাঁড়ায় আমি দেখছি, অন্য কিছু দেখছি, রাআইতু, আর এটা কি হবে? রাআইতু কাইমান ফিল মসজিদ, মানা দিব বোঝানো হলো আর কি। মানে রাআইতু ফি'লটা মসজিদে দাঁড়ায় হইতেছে, তাহলে হবে মফউলে ফি। আর যদি রাআইতু ফি'লটা মসজিদের উপরে ওয়াকে হয় তাহলে মফউলে বিহি। দুইটার মধ্যে ফরক হলো মফউলে বিহি আর ফি'ল দুইটার জমানা এক হওয়া লাগে। একেবারে মফউলে বিহি, মফউলে ফি আর ফি'লের জমানা এক হওয়া লাগে। এখানে দেখো, যেই মুহূর্তে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছেন, ঠিক এই মুহূর্তে কি তোমরা স্মরণ করতে পারবা? ওয়াযকুরু ইয ক্বালা, এখানে যেই মুহূর্তে আল্লাহ ক্বালাটা হইতেছে ঠিক ওই মুহূর্তে কি উযকুরটা হবে না আগে হয়ে গেছে সেটাকে এখন তোমরা স্মরণ করো। তোমাদের স্মরণ করাটা ওদের উপর গিয়ে ওয়াকিয়া হবে, তাহলে কি হবে? এটা হলো ফি না বি? এখানে মুসান্নিফে ওয়াজকুর আনছেন ইয়া মুহাম্মদ। ইয়া মুহাম্মদ হওয়া কোনো জরুরি না, মুখাতাব হইতে পারে, কিন্তু কোরআনে কারীমের কয়েক জায়গাতে ইজ শব্দের আগে দিয়ে একটা ফেল আল্লাহ তাআলা নিজেই উল্লেখ করে দিয়েছেন। তো সেটা হলো জমার সিগা, ওয়াজকুরু ইয আনতুম কালিলুন মুস্তাযআফুনা ফিল আরদ, এখানে জমার সিগা আসছে। তারপরে অন্য জায়গায় আসছে যে ওয়াজকুরু ইয জাআলাকুম খুলাফা ফিল আরদ, এরকম কয়েকটা জায়গাতে জমার সিগা আসছে। হিসেবে ওগুলো করিনা মুনাসিব হলো এই সমস্ত জায়গাতে জমার সিগাটা ইস্তেমাল করা, বুঝছো কিনা? কয়েকটা জায়গাতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যেগুলোতে বলে দেয় না সেটা হওয়াতে তো মুনাসিব। বাকি এটা হলো যে ভুল হবে এমনটা তো কিছু না। ওয়াজকুর ইয়া মুহাম্মদ ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, আপনি ওই সময়টির কথা স্মরণ করেন। অথবা মুখাতাব, তুমি ওই সময়টির কথা স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদেরকে বলল, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি নিযুক্ত করব, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি নিযুক্ত করব। ইয়াখলুফুনি ফি তানফিজি আহকামি ফিহা, যে পৃথিবীতে আমার হুকুম আহকাম বাস্তবায়ন করার ব্যাপারে আমার প্রতিনিধিত্ব করবে। ইয়াখলুফুনি ফি তানফিজি আমরি ফিহা ওয়া হুয়া আদম, ওয়া হুয়া আদম। তো মেজদাকে আউয়াল হলো আদম, নতুবা আদম আলাইহিস সালামের পরে সব আম্বিয়া কেরাম সবাই হলো খলিফা। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি খলিফা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নামের খলিফা যারা ছিল ওরা তো খলিফাই, এর পরেও হর জামানার উলামায়ে কেরাম তারাও খলিফা। আসল খেলাফত সহকারে খলিফা, যেটা কিয়ামে খেলাফত উম্মতের উপর ফরজে কিফায়া, সেটা এখানে বলা হয়েছে। তো আল্লাহ তাআলা বললেন তাদেরকে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, শুধু জানানোর জন্য। ক্বালু, তারা বলল, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা, আপনি কি পৃথিবীতে এমন জাতি সৃষ্টি করবেন যারা সেখানে ফিতনা ফাসাদ করে বেড়াবে, ফিতনা ফাসাদ করবে, ওয়াসফিকুদ দিমা, রক্ত প্রবাহিত করবে। আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা বিল মাআসি, এই ইউফসিদু মানে হলো বিল মাআসি, এটি সবচেয়ে বড় ফাসাদ। আর ওয়াসফিকুদ দিমা দ্বারা ভিন্ন করে বলতেছে, বোঝা গেল ইউফসিদুর ভিতরে ওই এখানে অন্তত ইউফসিদুর ভিতরে ইয়াসফিকুদ দিমাটা নাই, বুঝছো কিনা? ইউফসিদু ফিহা বিল মাআসি ওয়া ইয়াসফিকুদ দিমা আয়ুরিকুহা বিল কতলি কামা ফাআল বনুল জান্নি। এখানে ইশারা করতেছেন যে ফেরেশতারা এটা বুঝলো কিভাবে যে আল্লাহ তাআলা যে বানাবেন আদমকে, তারা জমিনে গিয়ে ফাসাদ করবে, তারপরে ইসফাকে দম করবে, সাফকে দম করবে, এটার দিকে ইশারা করলেন যে জমিনে মানুষের আগে জিনদের বাস ছিল, তো ওদের অবস্থাটা এমনই ছিল। তো ওরা যেহেতু জমিনে ফিতনা ফাসাদ করছে, তো তাদের উপরে কিয়াস করে ফেরেশতারা বুঝছেন যে আগে ওরা যেমন করছে পরে ওরা এমনই করবে, এটা এখানে মুসান্নিফ ইশারা করতেছে। আর আরেকটা কৌল হলো এখানে যে আল্লাহ তাআলার কাছে ওনারা জিজ্ঞেস করছিলেন যে আল্লাহ এদের ওখানে অবস্থাটা কি হবে, তো আল্লাহ তাআলাই তাদের অবস্থাটা বলছিলেন। তো বলার পরে এরপরে তারা বলছিল যে ওরা ওখানে গিয়ে ফিতনা ফাসাদ করবে, তো আপনি তাদেরকে কেন সেখানে পাঠাবেন? আল্লাহ তাআলাই তাদেরকে জানাই দিয়েছেন, জানানোর পরে তারা এই কথাটা বলছে। আরেক রিওয়ায়াত আসছে আল্লাহ তাআলাই তাদেরকে জানাইছিলেন, অথবা স্পষ্ট করে জানাইছেন, অথবা আল্লাহ তাআলা তাদের দিলের মধ্যে এই ইলমটা ঢেলে দিয়েছেন যে তারা এই রকমের হবে, বুঝছো কিনা? কয়েক রকমের কওল এখানে আছে। আর আরেকটা কওল আছে, কেউ কেউ বলে যে তাদেরকে যে বিভিন্ন জিনিস দ্বারা বানানো হবে, মাটি, পানি, আগুন, বাতাস, এগুলো মিলিয়ে যে বানানো হবে, এগুলো থেকে ওনারা বুঝতে পারছেন যে তাদের অবস্থাগুলো স্বাভাবিক থাকবে না, সেখানে ওই উল্টা পাল্টা কিছু হবেই। ইউরিকুহা বিল কতলি কামা ফাআলা আবুল জান্নি বনুল জান্নি ওয়া কানু ফিহা, জিন জাতি তারা পৃথিবীতে ছিল
ফালাম্মা আফসাদু আরসালাল্লাহু আলাইহিমুল মালাইকাতা ফাতরাদুহুম ইলাল জাযাইরি ওয়াল জিবাল। আল্লাহ তাআলা সেখানে ফেরেশতা পাঠাইছেন, ফেরেশতারা তাদেরকে তাড়িয়ে দিয়েছে বিভিন্ন দ্বীপ এবং বিভিন্ন পাহাড়ে, তাদেরকে তারা ভাগায় দিয়েছে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। এবার নিজেদের অবস্থাটা বলতেছে, ইয়া আল্লাহ আপনি সেখানে এমন জাতি কেন পাঠাবেন যারা আপনার নাফরমানি করবে, রক্ত প্রবাহিত করবে? আমরা তো আপনার খিদমতের জন্য হাজির আছি, তাসবিহের জন্য, তাকদিসের জন্য। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা, আমরা তো আপনার প্রশংসা সহ পবিত্রতা বর্ণনা করছি, ওয়া নুকদ্দিসু লাক, এবং আপনার গুণগান গাচ্ছি। একই অর্থ, নুসাব্বিহু আর নুকদ্দিসু। নুসাব্বিহু বিহামদিক, বিহামদিক সেটা হাল মাহজুবের সঙ্গে মুতাআল্লিক, মুতালাব্বিসিনা বিহামদিক আই নাকুলু সুবহানাকা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি ওয়া নুকদ্দিসু লাক আই নুনাজ্জিহুকা। শব্দটা হলো নুনাজ্জিহুকা আম্মা লা ইয়ালিকু বিকা। তো নুনাজ্জিহুকা, নুকদ্দিসু লাকা, এখানে লাম আছে কিন্তু এটার মানা করতেছেন নুনাজ্জিহুকা। কি বুঝালেন? ফাল্লামু যাইদাতুন, নুকদ্দিসু লাকার মধ্যে লামটা যায়েদ, ওয়াল জুমলাতু হালুন। এই যে নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, এটা হাল। আয় এটা দ্বারা উদ্দেশ্যটা কি? ওনাদের ফেরেশতাদের উদ্দেশ্য হলো নাহনু আহাক্কু বিল ইস্তিখলাফ, মানে আমরা প্রতিনিধি হওয়ার অধিক উপযুক্ত, কারণ আমরা সব সময় আপনার তাসবিহ তাকদিসে মশগুল আছি। আমাদের থেকে ফিতনা ফাসাদ, তারপরে সাফকে দিমা, এগুলো কিচ্ছু হবে না। অতএব আমরা না ইস্তিখলাফের জন্য উপযুক্ত। আপনি আমাদেরকে বাদ দিয়ে তাদেরকে কেন করতেছেন? ক্বালা তাআলা ইন্নী আ'লামু মিনাল্লাহ ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি জানি যা তোমরা জানো না, আমি এমন কিছু জানি যা তোমরা জানো না। মিনাল মাসলাহাতি ফি ইস্তিখলাফি আদম, আদমকে সেখানে প্রতিনিধি বানানোর যে রহস্য, এটা আমি জানি, তোমরা সেটা জানো না। ফি ইস্তিখলাফি আদম ওয়া আন্না যুররিয়াতাহু, এবং এই কথাটা এটা মাসলাহার উপরে আতফ। মিন আন্না যুররিয়াতাহু ফীহিম আল মুতিউ ওয়াল আসি ফায়াযহুরু আল আদলু বাইনাহুম, যে আদমের সন্তানদের মধ্যে আমার বাধ্য বান্দাও থাকবে, অবাধ্য বান্দাও থাকবে, তাহলেই তো তাদের মাঝে আমার ইনসাফটা প্রকাশ পাবে। ফাকালু লাই ইয়াখলুকা রাব্বুনা খালকান আকরামা আলাইহি মিন্না, তখন ফেরেশতারা মনে মনে বললেন, এই কথাটা বলছে মনে মনে। ফাকালু সিররান ফি আনফুসিহিম, মনে মনে বললেন লাই ইয়াখলুকা রাব্বুনা খালকান আকরামা আলাইহি মিন্না ওয়ালা আ'লামা, আল্লাহ তাআলা আমাদের চেয়ে সম্মানী এবং আমাদের চেয়ে বেশি জ্ঞানী এমন কোন মাখলুক সৃষ্টি করবেন না কিছুতেই। লা ইয়াখলুকা রাব্বুনা খালকান, এমন কোন মাখলুক কিছুতেই সৃষ্টি করবেন না যে মাখলুক আল্লাহর কাছে আমাদের চেয়ে বেশি সম্মানী হবে এবং আমাদের চেয়ে বেশি জ্ঞান সম্পন্ন হবে, এমন মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করবেন না। কেন? লিসাবকিনা লাহু, লিসাবকিনা লাহু মানে লিসাবকিনা আলাইহি, কারণ আমরা নতুন মাখলুক যাদেরকে আল্লাহ পয়দা করবেন তাদের চেয়ে আমরা সাবেক, যেহেতু আমরা সাবেক এই জন্য আমরা আকরাম আলাইহি। দেখো দুইটা কথা বলছি, একটা হলো আমাদের চেয়ে আকরাম কোন মাখলুক পয়দা করবেন না, এটা তাদের ধারণা, আমাদের চেয়ে আকরাম সম্মানী কোন মাখলুক পয়দা করবেন না। আর একটা হলো আমাদের চেয়ে আলাম কোন মাখলুক পয়দা করবেন না। দুইটা কারণ বলতেছি। লিসাবকিনা লাহু, যেহেতু আমরা ওই নতুন মাখলুকের চেয়ে সাবেক, লিসাবকিনা লাহু মানে লিসাবকিনা আলাইহি, তো যেহেতু আমরা মুকাদ্দম, আমরা সাবেক, আমরা সিনিয়র, এই জন্য আমাদের চেয়ে আক্রান্ত নতুন কেউ আসলে হবে না। এটা হলো ওই আকরামের সবব। আর আলামের সবব হলো রুয়াতিনা মা লাম ইয়ারাহু, আমরা এমন অনেক কিছু দেখছি যে জিনিসগুলো নতুন মাখলুক আসলে তারা দেখে ফেলতে পারবো না, আমরা আলাম হলাম। ফাখালাকা, বাস এতটুকু তোমরা মনে মনে বলছেন। ফাখালাকা তাআলা আদামা মিন আদিমিল আরদি, আল্লাহ তাআলা আদমকে পয়দা করছেন জমিনের উপরি ভাগ থেকে। আদিমিল আরদি ওয়াজে তাসমিয়ার দিকে ইশারা করবে। আদিমিল আরদি আই ওয়াজহিহা, জমিনের উপরি ভাগের মাটি দিয়ে সৃষ্টি করছে। বিআন কাবাজা মিনহা কুবজাতান, এইভাবে যে আল্লাহ তাআলা মিন জামি আলওয়ানিহা, মাটির যত ধরন আছে সব ধরন থেকে সব ধরন মিলিয়ে এক মুঠ মাটি আল্লাহ তাআলা নিছেন। বিআন কাবাজা মিনাল আরদি কুবজাতান মিন জামিই আলওয়ানিহা ওয়া উজিনাত, অথবা আজানা, উজিনাত বিল মিয়াহিল মুখতালিফা, বিভিন্ন পানি দ্বারা সেটাকে মন্ড বানাইছেন, খামির বানাইছেন। তো আউজিনাত হবে তাহলে হবে ওই কুবজা, আর আজানা হলে তো আল্লাহ তাআলা হবে। বিভিন্ন পানি দ্বারা সেটাকে খামির বানাইছেন, খামিরা বানাইছেন। ওয়া নাফাখা ফীহি রূহা, রূহ ফুঁকে দিবেন। ফাসারা হাইওয়ানান হাসাসান, এরপরে সেটা অনুভূতিশীল প্রাণী হয়ে গেছে। বাদা আন কানা জামাদা, এটা ছিল নিষ্প্রাণ একটা বস্তু, এখন এটা একটা প্রাণী হয়ে গেছে, মানুষ হয়ে গেছে।
ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা। তো রূহটা আল্লাহ তাআলা ওই মাথা দিক দিয়ে দিয়েছেন। এরপর যখন এই পর্যন্ত আসছে, চোখ খুলছে, রূহটা যখন দিক থেকে আসছে চোখ খুলছে, তাকাই দিয়েছে, আলহামদুলিল্লাহ, হাঁচি দিছে, পরে বলছে আলহামদুলিল্লাহ। এরপরে আস্তে আস্তে আসছে, পরে এই পর্যন্ত আসছে, পরে একদম দাঁড়ায় গেছে, হাঁটু পর্যন্ত আসছে, পরে একদম দাঁড়ায় গেছে। এরপরে যখন পুরোপুরি দাঁড়াইছে, পরে বলছে তুমি যাও, ফেরেশতারা ওখানে বসা আছে, ওখানে যাও, ওদেরকে আসসালামু আলাইকুম বলবা। এরপর খেয়াল করবা যে তারা তোমাকে কি বলে উত্তর দেন, সেটা হবে তোমার তাহিয়া এবং তোমার যুররিয়াতের তাহিয়া। পরে অনেকে আসসালামু আলাইকুম বলছে, তো সবাই বলছে ওয়া আলাইকা আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। তো এরপরে দেখো, ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, আল্লাহ তাআলা আদমকে সব বস্তুর নাম শিখালেন, সব বস্তুর নাম শিখালেন। আল আসমা এর আলিফ লাম ইওয়াজে মুজাফিলাই, আই আসমা আল মুসাম্মায়াত কুল্লাহা, সব বস্তুর নাম শিখালেন। তো সব বস্তুর নাম মানে একবারে যত ভাষার যত শব্দ আছে, যত ভাষার যত শব্দ আছে, সব ভাষার সব শব্দ আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। এটা থেকে মুফাসসিরদের মধ্যে কেউ কেউ বলেন সব ভাষার সব শব্দের ওয়াজি হলো আল্লাহ রব্বুল আলামিন, ওয়াজি আল্লাহ, আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। দেখো এখানে কয়েকটা মিসাল দিতেছে, সব কিছু একেবারে হাত্তাল কাসআতি ওয়াল কুসাইয়া। হাত্তাল কাসআ মানে হলো পেয়ালা, আর কুসাইয়া মানে হলো ছোট পেয়ালা। কাসআ হলো স্বাভাবিক পেয়ালা বা বড় পেয়ালা, আর কুসাইয়া হলো ছোট পেয়ালা। আর ফাসওয়া আর ফুসাইয়া, এটা হাসিয়াটা দেখো, এটা কি বাংলা কি বলবো, হাসিয়া দেখো, হাসিয়াটা পরিদেশ আরবিতে 5 নম্বর হাসিয়া দেখো, ফাসওয়ার উপরে 5 নম্বর হাসিয়া দেখছো। 5 নম্বর হাসিয়া হলো, ফাসওয়ার মানে হলো হুয়ার রিহুল খারিজ মিনাদ দুবুর বিলা সাউত। আর ফাইন কানা শাদীদান সুম্মিয়া ফাসওয়া, ওয়াইন কানা খাফিফান সুম্মিয়া ফুসাইয়া। ওয়াল মিগরাফা, মিগরাফা মানে কি বড় চামচ, মানে একদম ছোট্ট থেকে ছোট্ট জিনিস, সেটাও আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন হযরত আদম আলাইহিস সালামকে। সেটাই এখন বিভিন্ন মানুষ, বিভিন্ন এলাকার বিভিন্ন মানুষে বলতে থাকে। এখন কিভাবে শিখাইছেন, বিয়ান আলকা ফি কলবিহি ইলমাহা, আল্লাহ তাআলা সব কিছুর ইলম হযরত আদম আলাইহিস সালামের দিলে ঢেলে দিয়েছেন। আচ্ছা, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।